কালকের থেকে দেরি করলে কি হবে? এবার কি করবো জানেন? আপনি রাস্তা দেখেন না, মনে হচ্ছে হাট লেগে গেছে। একটা উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছে এবং ভোট দিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করছে। অর্থাৎ আমাদের মহান নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন না, এবার নির্বাচন হবে মানে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে, জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে অন্তর্ভুক্তমূলক নির্বাচন হবে। তিনি যে বলেছেন, একটা নূতন গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন। কোন দল নির্বাচনে অংশগ্রহণ করলো, কোন দল সন্ত্রাস জঙ্গিবাদী কার্যক্রম করে ভোটকে বাধাগ্রস্ত করলো, জনগণ এটা শুনবে না। আর বাংলার জনগণ সংবিধান সম্মতভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে, নির্বাচন কেন্দ্রে উপস্থিত হবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আপনারা নিশ্চয়ই দেখছেন, শত শত হাজার হাজার মানুষ আজকে রাজপথে এসেছে, ভোট কেন্দ্রে ঢুকছে, ভোট দিয়ে ফিরে যাচ্ছে। এই যে 1 মাস আমরা নির্বাচন করলাম, এই নির্বাচনে তো ওনার অভিযোগের তো শেষ নেই, কারণ উনি একটা অভিযোগকারী হিসেবে অভ্যস্ত। কাজেই আপনারা আছেন, সাংবাদিক আছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে এটা নিয়ন্ত্রণ করছে। একটা অনাহুত অন্য কোনো ব্যক্তিকে ভোট কেন্দ্রে ঢুকতেই দিচ্ছে না, শুধু ভোটাররা যাবে, বৈধ যাদের ঢোকার অধিকার আছে তারাই যাচ্ছে। আমাকেও তো বলছে কার্ড কই, এ কই। আমি সকাল থেকে দেখলাম 7:30টার পর থেকে শ্যালতা সেন্টারে আবার সমস্ত এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের গুম করে রাখা হয়েছে। নাগরামরা তো তাই দেখলাম, সেন্টারে আমাদের এজেন্টের বের করে দেওয়া হয়েছে। রূপসী সেন্টারে আমার কোনো এজেন্ট যারা ছিল তাদের আগের থেকে হুমকি তামকি তাড়িয়ে দেওয়া হয়েছে। দুলুরি সেন্টারে আমার একটা এজেন্টও নাই, এজেন্ট আসার আগে পথরোধ করে তাদের ধরে নিয়ে এমন জায়গায় রাখছে, তাদের ফোন বন্ধ এবং তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। নির্বাচনের কখনোই একটা বলা যেতে পারে এটা অনুকূল নয় এবং সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। এই সেন্টারগুলো সম্পর্কে আমার আপত্তি থাকলো আমি অনুরোধ জানাবো অবিলম্বে এই সেন্টারগুলো বন্ধ করে দিয়ে সুষ্ঠুভাবে পুনঃ নির্বাচনের ব্যবস্থা করা হোক।
এটা? আমার প্রথমে যেটা চিন্তাধারা ছিল যে এবার অবশ্যই একটা ফেয়ার ইলেকশন হবে, এটা আমাদের সবারই ধারণা ছিল। এখন যখন আমি প্রত্যেকটা কেন্দ্রে যাচ্ছি, কোনো কেন্দ্রে এমনও আছে ভাই যে মাঠ থেকে আপনার ভোটটা হয়ে যাচ্ছে, নৌকা মার্কায় জোর করে বলা হচ্ছে যে আপনার ভাঁজ টাজ করে দেওয়া হচ্ছে যে এখানে গিয়ে ভোটটা দিয়ে আসো। আমার নিয়ম বুথে গিয়ে ভোটটা দেওয়ার, সেই ভোট যদি মাঠে হয়ে যায় তাহলে সেখানে কি ফেয়ার ইলেকশন হয়? কখনোই না। আর আরেক জায়গায় যখন গেলাম সেখানে কি হচ্ছে, বুথের ওইখানেই আপনার নৌকার এজেন্ট মানে আছে, কিন্তু ছবি সহ নাম্বার সহ তাকে ওইখানে তাতে নিচ থেকে আমার মানে ধরছি যে মানে টোকেনগুলো সব নিচে পড়ে আছে। তো তাহলে এখানে কোথায় আপনার ফেয়ার ইলেকশন হবে? আমি কিভাবে বলবো সবাইকে, এই জোর গলা করে যে আমি সবাইকে বলে আসছি এতদিন, তাহলে এটা যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে আমার বলার কিছু নেই। আমি আরও যদি কয়েকটা ইয়েতে দেখি, হ্যাঁ, তবে আমি প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসন আসতেছে। আমি এরপরে যদি আর কয়েকজন যদি সেম সিচুয়েশন যদি সব জায়গায় হয় তাহলে হয়তো আমি বর্জন করবো, আমি দেখি।